174 পদে কারো উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। আবেদন চলবে 12 জুন পর্যন্ত। আবেদন করবেন কিভাবে আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে PRISON.tiltok.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শুরু করবে। প্রথম দেখতে পাচ্ছেন যে 14 মে জাসেটের উপর ক্লিক করে নেবেন। অ্যাপ্লিকেশন স্টার্ট 19/5/2025। অ্যাপ্লিকেশন ডিজলাইন 12/6/2025। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে একটা সার্কুলার চলে আসছে, এটার উপর সিলেক্ট করে নেবেন। নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনি কোন পোস্টে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে পোস্টগুলো দেখাচ্ছে। আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো, এর জন্য কম্পিউটার অপারেটর সিলেক্ট করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিবেন। করার পর আপনি নো সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে। আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম আপনার নাম এখানে ইংলিশে লিখে নেবেন। আবেদনকার নাম বাংলা, আপনার নাম বাংলাতে লিখে নেবেন। ফাদার্স নেম এখানে ইংলিশে লিখে নেবেন। পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাদার্স নেম আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে বসে দিবেন। ন্যাশনালিটি বাংলা সিলেক্ট করেই থাকবে। রিলিজিয়ন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু এখানে জাস্ট সিলেক্ট করে নেবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে ডান পাশে একটা অপশন চলে আসছে, এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসে দিবেন। সেম ভাবে বার্থ রেজিস্ট্রেশন আপনার বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস করবেন। করার পর ডান পাশে আপনার বার্থ রেজিস্ট্রেশন বসে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি যদি মেরিড হয়ে থাকুন তাহলে মেরিড দিবেন, সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। করার পর দেখুন মোবাইল নাম্বার আপনি জাস্ট মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা এখানে রিটাইপ করে আপনি বসিয়ে দিবেন। ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে সেই ইমেলটি জাস্ট এখানে আপনি দিয়ে নেবেন। কোটা আপনার যদি কোনো কোটা থাকলে দিয়ে নেবেন, না থাকলে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন। কভার ডিপার্টমেন্ট স্ট্যাটাস থাকলে জাস্ট আপনি দিয়ে নেবেন, না থাকলে নিচেরটি সিলেক্ট করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা, কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কি দেবেন। প্রত্যেকটি বিরুদ্ধে বলে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতা নাম এখানে বসে নেবেন। ভিলেজ বা রোড হাউস আপনার ঠিকানা, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস বসে দেবেন, পোস্ট কোডটি আপনি বসে দেবেন। অনেকে জানেন যে পোস্ট কোডটি কোথায় থাকবে। পোস্ট কোডটি আপনার এনআইডির পেছনে দেওয়া আছে, সেখান থেকে আপনি এখানে জানেন পোস্ট কোডটি বসিয়ে দিবেন। এই পাশে দেখুন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এর উপর দেখুন সেম এস প্রেজেন্ট বক্স দেওয়া আছে। এই বক্সে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার পার্মানেন্টলি বসে যাবে। এসএসসি শিক্ষাগত যোগ্যতা আমাকে এখন দাখিল করতে হবে। দেখতে পাচ্ছেন একদম সিলেক্ট করবেন। করার পর এখন দেখতে পাচ্ছেন আপনি এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল, ভোকেশনাল আপনি সিলেক্ট করেন। আমি এসএসসি সিলেক্ট করে নিলাম। করার পর দেখুন রোল নাম্বার আপনি বসে নেবেন। গ্রুপ বা সাবজেক্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্টের পর দেখুন বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ, জেনারেল হলে জেনারেল, হিউম্যানিটিস সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, আপনার মতো আপনি সিলেক্ট করেন। আমি হিউম্যানিটিস সিলেক্ট করে নিলাম। করার পর পাশে দেখুন বোর্ড, আপনি বোর্ডে সিলেক্ট করে নেবেন। করার পর আপনি কোন বোর্ডের দিনে এসএসসি পরীক্ষা দিয়েছেন, জাস্ট আমি ঢাকা সিলেক্ট করে নিলাম। রেজাল্ট সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন জিপি আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর দেখতে একটা বক্স চলে আসছে, এই বক্সে আপনি কত জিপি পেয়েছেন এসএসসিতে, জাস্ট জিপিটা এখানে বসিয়ে দিবেন। পাসিং এর আপনি সিলেক্ট করবেন। পাসিং এর যে আপনি কত সালে এসএসসি পাস করছেন, জাস্ট আপনি পাসিং এর আপনি সিলেক্ট করে নেবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন ইসে শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশন সিলেক্ট করবেন। করার পর সেম ভাবে আপনাকে এক এক করে ফিল আপ করে নেবেন। দেখতে পাচ্ছেন এসএসসি সিলেক্ট করে নেবেন। করার পর দেখুন রোল নাম্বার বসিয়ে নেবেন। গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন। তারপর বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ডের জন্য পরীক্ষা দিয়েছেন, জাস্ট রেজাল্ট সিলেক্ট করবেন। করার পর জিপি আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর একটা বক্স চলে আসছে, এই বক্সে আপনার জিপিটা বসিয়ে নেবেন। পাসিং এর আপনি সিলেক্ট করে আপনি কত সালে এসএসসি পাস করেছেন। আপনার যদি আরো কোনো গ্যাজেট যোগ্যতা থাকলে এখানে গ্যাজেট যোগ্যতা বক্সে ক্লিক করবেন। করার পর এক এক করে আপনি যে দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো গ্যাজেট যোগ্যতা নেই, এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি। দেখুন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি। যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করতে চাচ্ছি, এর জন্য দেখতে পাচ্ছি আদার কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স, এগুলো আমাকে এখানে দিয়ে নিতে হবে। জাস্ট আমি সবগুলো অপশনই সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটা ইনস্টিটিউটের নাম চলে আসছে, আমি এখানে দিয়ে নিতে হবে আমার ট্রেনিং এর নাম। দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে, হিজিবিজি কোডটা এখানে জাস্ট বসিয়ে নেবেন। অলরেডি আমার ভেরিফিকেশন কোড বসানো শেষ। নিচে দেখতেছেন বক্স দেওয়া আছে, বক্সে ক্লিক করবেন। করার পর দেখুন সাবমিট একবার ক্লিক করে দিবেন। অলরেডি আমরা আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছিলাম সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো 330 পিক্সেলে করে নিতে পারবেন। আপনার সিগনেচার 380 পিক্সেলে কিভাবে করবেন, করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার সিগনেচার এবং ফটো করে নিতে পারবেন। সো আমি যেহেতু করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি। অলরেডি আমার ফটো এবং সিগনেচার বসানো শেষ। নিচে দেখুন বক্স চলে আসছে, যে বক্সে একবার ক্লিক করবেন। করার দেখুন সাবমিট একবার ক্লিক করে দিবেন।
অলরেডি আমার আবেদন করা সম্পূর্ণ হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখুন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। এইভাবে আপনার অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন। কত টাকা পেমেন্ট করতে হবে কমেন্ট করবেন, কমেন্টে আমি সুন্দরভাবে আপনাকে রিপ্লাই বলে দিব যে কত টাকা পেমেন্ট করতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।